আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, আজকের ভিডিও টপিক হচ্ছে জিন চালানোর নকশা, দ্বিতীয় নকশা। জিন চালানোর দ্বিতীয় নকশা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ফরজগুলো জীবন করতে হবে, রুহানি শক্তি অর্জন করতে হবে। তারা যে কাজে করবে তাদের মুখের তাসির এমন হইতে হবে যে যেটা ফাট করে ফুঁদার সাথে সাথে কার্যকরী হবে, এমন ক্ষমতা অর্জন করতে হবে আল্লাহর কাছ থেকে এবাদতের মাধ্যমে, যাকে বলে রুহানি শক্তি। এবং কাশফ করে নিতে হবে, কাশফের মাধ্যমে কাজ করবেন সবাই। কাশফ অনেক প্রকার আছে। একটা হচ্ছে আকেলি কাশফ, আপনার আকল দ্বারা বুঝতে পারবেন একটা লোক আপনার সামনে আসছে, কেন আসছে এটা বুঝতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে সেটা আপনাকে ইলহামের মাধ্যমে জানাই দেওয়া হবে। আটা হচ্ছে নুরি কাশফ, কাশফে এজদানি, কাশফে বেজদানি, অনেক প্রকার আছে। তো কাশফ করে নেবেন। তারপর কী করবেন, যদি দেখেন বারবার চালান আসে, বারবার জেনে ক্ষতি করে, আশিক জিন আসে, বা যে কোনো যে চালান জিন হোক, আশিক জিন হোক, জাদু বানক কুফরি হোক, ক্ষতি করতেছে আপনার, আপনি দিশেহারা, আপনার বারবার চিকিৎসা নিচ্ছেন, আপনি ফকির হচ্ছেন, মানে চিকিৎসা নিতে নিতে ফকির হয়ে গেছেন, এখন টাকা নাই, আর পয়সা নেবেন কীভাবে? তখন আপনার জন্য এই আমলটি, আপনি এই নকশাটি জ্বালাবেন প্রতিদিন 2 বার, সকালে একবার, বিকেলে একবার জ্বালাবেন। সমস্ত চালান জ্বলে যাবে, সমস্ত জাদুও জ্বলে যাবে, বানও জ্বলে যাবে, কুফুরি পুতুল টুতুল যা সব জ্বলে যাবে, জিন জ্বলে যাবে, যত বড় ক্ষতি আসুক সব ক্ষতি চলে যাবে। একটা ফানি ফোড়া বানিয়ে নেবেন, জাদু কাটার দিয়ে ফানিটা খাবেন আর এই নকশাটা জ্বালাবেন। ইনশাল্লাহ আপনার 40 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন। কথা বুঝছেন? কারণ এখানে লেখা আছে, মানে আবু জাহেল, ইবলিস, নমরুদ, সাদ্দাত, ফেরাউন, হামান, কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, এরপরে ইবলিস, নমরুদ, সাদ্দাত, ফেরাউন, হামান, খতম হোক, খতম করদম। তো কুল্লুহুম ফিন্নার অর্থাৎ সবাইকে আগুনে জ্বালাই দেওয়া হোক, এই কথাটা লেখা আছে। ভালোভাবে দেখেন। এবার দেখে দেখে নকশাটা লিখে নেবেন সবাই। লিখে একবার লিখে নিলে পরে ফটোকপি করে রাখবেন, আর যদি না হয় স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট দিয়ে ফটোকপি করে বাইর করবেন, আর পারলে লিখে নেবেন, লিখে লিখে রুগীতে দিবেন। একটা লিখলে এরপর বাকিটার ফটোকপি করে রাখবেন, তাহলে সবাই দিতে পারবেন। শনিবারে লিখবেন, শনিবারে আসরের পরে লিখবেন। তো এই নকশাটা জ্বালাবেন, সবাই জিন জাদুর কষ্ট থেকে মুক্তি পাবেন, যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো কী করতে হবে, এখানে কিছু আছে আপনার। প্রতিটা নকশা জানানোর পর আগে পারলে আগে দিবেন, না পারলে পরে দিয়ে দিবেন, কিছু হাদিয়ে দিবেন। হাদিয়ে নকশার কারণে, মানে নকশা জ্বালানোর নকশা একটা হাদিয়ে থাকে, ওই হাদিয়েটা দিয়ে দিবেন। যদি এখান থেকে গরিব হন তাহলে 10 টাকা দিবেন, আর বড় লোক হলে যাদের উপরে যা দিতে পারেন অন্তত 100 টাকা দিবেন, 101 টাকা, অর্থাৎ 2.5 কেজি আটার 2.5 কেজি আটার দাম দিবেন। 2.5 কেজি আটার কেজি কত বর্তমানে? 2.5 কেজি যদি না পারেন তাহলে 1.5 কেজি দিবেন। 2.5 কেজি না পারলে 1.5 কেজি দিবেন। 1.5 কেজির পয়সা দান করে দিবেন, তাহলে আরও বেশি কার্যকরী হবে, 100 কার্যকরী হবে। আমার তো ফিকিল্লা বিল্লাহ, আমাদের নিল্লা বালা।